গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। ঠিক আছে, তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:40 নাকি 42। এখন বাজে হচ্ছে 7:42, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে তো ব্রাশটা করে নিয়েছি, আর আজকে রান্নার ঝামেলাটা একটু লেট হবে, একটু বেলায় করব। তো প্রত্যেক দিন তো ভোরবেলায় হয়ে যায়, তো আজকে একটু বেলাতে করব রান্নার ঝামেলাটা। তো এখন আমি কি করব, এখন আমি বিছানাগুলো তুলে নেবো আর ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই আজকে দোকানে যাবে না, ওই জন্য ব্রাশ করছে। আর আমি তারপরে আস্তে 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 একটু ভাত বসাবো আর রান্না করবো। আর বাইরে বৃষ্টি হয়ে গেছে, আজকে রাত্রেবেলা ভোর রাতে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি। আমি তো ঘুমিয়ে গেছি, আমি টের পাইনি। আমি সকালবেলা উঠে দেখছি বাইরে বৃষ্টি হয়েছে, মানে সেই উনুনে রান্না করি, উনুনও ভিজে গেছে। তো যাই হোক, তো চলো আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। ঠিক আছে ফ্রেন্ড, এখন চান করা কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 12টা 6। ঠিক আছে, চান দান করে নিয়েছি কাজ বাজ বাগিয়ে। আর এখন হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, খেতে যাবো। আর একজনকে বলছি চান করতে, দেখো চানই করছে না, দেখো পা দুলাচ্ছে বসে বসে। ঠিক আছে, আর আমাকে বলছে নাকি মানে কি 15 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে করেছি, ঠিক আছে, এখন আমার থেকে ভালো মেয়ে পেত। বলছে কালো মেয়ে বিয়ে করলে ভালো হতো। ঠিক আছে, ও আমাকে বিয়ে করে বিরাট বিরাট বড় ভুল করেছে। তো কথা বলো একটু, একটুখানি কথা। হ্যালো, আমি চান করতে বলছি, ওই ফোনে গল্প করছিল, আজকে দোকানে যাইনি। ঠিক আছে, আর আজকে খুবই ঠান্ডা, একটু বাড়িতে কাজ আছে, ওই জন্য দোকানে যাইনি। আর চান করতে বলছি, চানও করছি না। আর আমার খুব খিদে পেয়ে গেছে, আর চান না করলে তো আমিও খেতে পারছি না বলো। তো উঠতে বলছি, উঠছে না। ওই দেখো আউট করতে বলছে তোমাদের। অনেক সুন্দর মেয়ে পেতো বলো, ফালতু ফালতু আমাকে বিয়ে করেছে। চান করো যাও, তো তুমি চান করো, ওঠো, তুমি ওঠো চান করো। তো ঠিক আছে চলো, আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর আবার আসছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, মানে বসেছি। আর তোমাদের দাদা ভাই গেল একটু মার্কেটের দিকে, ওর একটু দরকার আছে, তার জন্য বাড়িতে থেকেছে। আর এখন বাজে হচ্ছে 2:07। ঠিক আছে, আর এত ঠান্ডা পড়েছে বিশ্বাস করো না, বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমার একটাই টেনশন হচ্ছে, ছেলেটা স্কুলে গেছে, সে আসবে কি করে, কিছুই নিয়ে যায়নি ছাতা। তো ছাতা নিয়ে যায়নি, রেনকোট নিয়ে যায়নি, এরকম যে হট হট করে বৃষ্টি পড়বে আমি ভাবতে পারলাম না। সত্যি বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে, ওইটাই একটা টেনশন হচ্ছে। আর এই শীতের দিনে বৃষ্টি হলে প্রচুর কষ্ট হয়, আর প্রচুর ঠান্ডাও লাগছে, ঘরেও ঠান্ডা লাগছে। আর ঘরে খাটে মানে খেয়ে দিয়ে বসেছি, তো আর নামতে ইচ্ছা করছে না নিচে। আর ঢাকা নিয়েই বসেছিলাম, ভাবলাম যে একটু ঢাকা নিয়ে মানে শুয়ে থাকি, তো শোবো, তো ছেলে চলে আসবে, ও এলে আবার উঠতে হবে, তার জন্য আর শুইনি, বসেই আছি। ঠিক আছে, তো আর এতটাই ঠান্ডা পড়েছে না, কি করবো আর বলবো, আর বলার কিছু নেই। তো ঠিক আছে চলো দেখি, ছেলেটা দেখি কখন আসে, একটু টেনশন টেনশন হচ্ছে। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, বাজার দিয়ে গেল। ও যে একটু এগিয়ে নিয়ে আসবে, কি করে আনবে, দেখা যাক কি হয়। টাইম তো এখনো 1 ঘন্টা আছে, 3:30 ছুটি হবে। এই সময় বৃষ্টি হলে সত্যি একদম বাজে লাগে আমার, বাজে তো লাগে। আমি ভাগ্যিস তাড়াতাড়ি করে বাসন বাসন যা ছিল ধুয়ে চান দান কমপ্লিট করে নিয়েছিলাম, না হলে হয়তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে হতো। তা সকাল থেকে খুব অন্ধকার হয়ে এসেছিলো, রাতে তো বৃষ্টি হয়েছেই, তো অন্ধকার হয়েছিল, ওই ফাঁকে আমি সবগুলো করে নিয়েছি। আমি জানি হয়তো দুপুরের পরে একটু বৃষ্টি বৃষ্টি হবেই, পড়েই যাচ্ছে বৃষ্টি। তো ঠিক আছে চলো দেখি কি মানে করা যায়, টেনশন তো হচ্ছেই। ফোন করি তোমাদের দাদাভাইকে, কি করে দেখি, তো তারপর আবার আসি। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 5:50। আর
প্রচুর ঠান্ডা লাগছে আমার। তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে, আমার কায়দাটা যে আমার কতটা ঠান্ডা লাগছে। আর তো ছেলে বায়না ধরেছে মেলায় যাবে, খেলনা আনবে, তো ও আর ওর বাবা গেল। হ্যাঁ, তো বাবাটা মিলে গেল। আর আমি ঢাকা নিয়ে বসে আছি। আমাকে অনেক বলছিল চলো 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 চলো। আমি বলছি না, আমি এই ঠান্ডাতে তো বেরোবই না। আমার ঘরে বসে বসে আমার ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি বাইরে যাব মেলায়, আবার খেয়ে দিয়ে কাজ নাই, আমি যাব না। নিয়ে পরে ওরা গেল। ছেলে বাইরে ধরেছে কি খেলনা নেবে, দেখা যাক আসুক কি খেলনা আনে। এবার ওরা না আসলে আমি চাও খেতে পাচ্ছি না। আর ঠান্ডায় চাটা যতক্ষণে না খাবো ততক্ষণ আর শরীরটা গরমও হবে না। কি একটা খাইনি মনে হচ্ছে। ওরা আসুক, তারপরে একসঙ্গে সবাই মিলে চা খাওয়া যাবে। প্রত্যেক দিন তো একা একাই খাই। আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সেহেতু সব একসঙ্গেই খাবো। তো তার আগে রান্নাঘরে আমার টুকটাক কিছু কাজ আছে, আমি বাগিয়ে নিই গা, ঠিক আছে? তো ঠিক আছে, ওরা মানে আসতে একটু টাইম লাগবে, দেখি গেছে তো আধ ঘন্টা হয়ে গেল মনে হয়। ঠিক আছে চলো, আমি রান্নাঘরে টুকটাক যে কাজটা আছে ওগুলো কমপ্লিট করি। হ্যাঁ, ওরা আস্তে আস্তে, না হলে আবার দেরি হয়ে যাবে। এ ঠান্ডায় ঠান্ডায় যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কাজ করে একদম বিছানায় ঢুকে যেতে পারলেই হয়। প্রচুর ঠান্ডা। আর বলছি না, এখানে মেলাতে এত বক্স বাজাচ্ছে না, মানে আমি ঠিকঠাক কোনো কিছু কাজ করতে পারছি না। বিশেষ করে হ্যাঁ, মানে যে আমি যাই করছি, তো এই বক্সের জন্য প্রবলেম হচ্ছে আমার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, অবশ্যই বুঝতে পারছো। তো কবে শেষ হবে কে জানে। তো ঠিক আছে চলো, আমি রান্নাঘরে যেহেতু আগে কথা বলতাম তোমাদের সাথে, এখন এই বক্সের জন্য আমি রান্নাঘরে তোমাদের সাথে কথা বলতে পারবো না, প্রচুর সাউন্ড আসছে। তো তার জন্য আমি কাজটা করে আসি, তারপরে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তারপরে দেখা যাক, ছেলের বায়না, ছেলে কি আনছে সেটাও দেখা যাক। ছেলে দামি দামি খেলনা পাসি নাই? কোনো খেলনা পছন্দ হয় না? তাই মেলায় কিছু খাস নেই? কি খেয়েছিস? কিছুই খাইনি। মিথ্যা কথা, কিছুই খাস নাই? কি কি বাজার আনলো? বিছানার উপরে রাখিস কেন ব্যাগটা? কি কি আনলো? এটা কি? ওটা কিছুই না। কি মিথ্যাবাদী! এই খেলনা যে পেয়েছিস যে, দাম না কত নিয়েছে এটা? 300। মাত্র 300। মাত্র 300? 370 টাকা দাম হচ্ছে 370। হ্যাঁ, কমিয়ে 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 আর কি আমি কেমন পিছে সেটাই সেটাই বাইক চলে যাও, কমিয়ে 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 লাস্টে মাত্র 300 নিবে। খোল দেখা কি খেলনা এনেছিস। বস। সুইচটা না দিলে কি করে? সুইচটা দে। লাইট বন্ধ করো তো। না, বাহ, দারুণ গাড়ি তো। বাহ বাহ, কোথায় চলে যাচ্ছে রে? এইগুলোর জন্য তোর মন খারাপ হয়ে গেছিল? হ্যাঁ, বাহ। গুতুমালা চার্জ শেষ। বাবা দোকানে কিনে লাগিয়েছে। 50 টাকার ব্যাটারি লাগে। এই খেলনার জন্য মন খারাপ তোর? হ্যাঁ, পেয়ে গেছিস তো? হ্যাঁ, তাহলে আর কি? মেলায় যাব মেলায় যাব। কত? 370 টাকা? বেশ, একটা গেল। আর সার্ফ, এগুলো পতঞ্জলি পাও নাই কেন? পতঞ্জলি ভালো। এই বাজার চা চা এতগুলো। সামনে ব্যাকে মারলে জীবন শেষ। এই মাথা ওই মাথা চালা। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি হয়নি? আর আমার এইমাত্র হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে, তারপরে বিছানায় দেখো বসে আছি, হাতে রিমোট। আর ওদের মনে হয় একটা করে ঘুম হয়ে গেল, আর আমি বসেছি।
খাওয়া দাওয়ার পরে একদম শুতেও ভালো লাগে না, একটু বসে তারপরে শুলে ঠিক আছে। তো ওই জন্যই ভাবলাম যে একটু বসি, তারপরে ঘুমাবো। আর বিছানায় মানে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছে হয় না। যাই হোক, আবার সকাল থেকে শুরু হবে, তাই না বলো? তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখাতেও হবে, কালকে সকাল থেকে আবার শুরু হয়ে যাবে দেখা, চিন্তা নেই। তো চলো, বাবাই, টাটা, সবাইকে গুড নাইট।